আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা? আজকের ভিডিওটা দেখেই বুঝতে পারছেন, শুরুতেই দেখে বুঝতে পারছেন যে আসলে কোথায় গিয়েছিলাম আর কোন জায়গার ভিডিও করছি। কারণ আমার মনে হয় বাজিতপুরে এরকম একজন মানুষ নেই যে উডেন স্পুনে যায়নি। তো ওনাদের ওপেনিং ছিল হচ্ছে ঈদের দিন, ওনাদের ফার্স্ট ওপেনিং ছিল। তো আমি আসলে ঈদের দিন কোথাও যাইনি বা ঈদের পরেও কোথাও যাইনি। তো এটার ছবি দেখে এত ভাল লাগছিল, ভাবলাম যাই ঘুরে আসি। তো আমরা গিয়েছিলাম হচ্ছে আমি আর আমার বোন। তো আমরা গিয়েছিলাম ৪ তারিখে। মানে জায়গাটা এত সুন্দর, মানে এত সুন্দর বলার বাইরে। আর মানুষ একটু বেশি ছিল যদিও, কিন্তু আমরা গিয়েছিলাম বিকেল টাইমে, তো ওই টাইমে খুব বেশি মানুষ ছিল না। তো আমরা যেহেতু যখন চলে আসছিলাম তখন আসলে অনেক মানুষ হয়ে গিয়েছিল। বাট আমরা গিয়েছিলাম ৪টার দিকে। এই টাইমে দেখেন খুব ফাঁকা ছিল, খুবই সুন্দর। আমার বারবার মনে হচ্ছিল যে বাজিতপুর এরকম একটা রেস্টুরেন্টের জন্য মনে হয় আমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম। কারণ ঢাকা থেকে চলে আসার পরে তো আসলে আর ঢাকায় যাওয়ার কথা শুনলেই জ্বর চলে আসতো। তো বাজিতপুর ভালো, ভালো রেস্টুরেন্ট আছে, বাট এরকম পরিবেশ আসলে নাই। আমার আমি দেখিনি আসলে, এরকম রেস্টুরেন্ট পাইনি। তো এটা এত সুন্দর, এত অ্যাস্থেটিক ছিল। মানে সব জায়গায় মানে মনে হচ্ছিল যে আমি ঢাকার কোনো ভালো একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এজন্যই হয়তোবা বাজিতপুরের মানুষ খুবই এক্সাইটেড ছিল এই রেস্টুরেন্টের জন্য। তো আমিও আসলে খুব এক্সাইটেড ছিলাম। তো আমরা গিয়েছিলাম ৪ তারিখের দিকে, আমি আগেও বলেছি। এটা বলার কারণ হচ্ছে ঈদের দিন যেহেতু ওনাদের ওপেনিং ছিল, তো ৪ তারিখে ততদিন ওনাদের আসলে ভালোই হয়ে যাওয়ার কথা। তো সবকিছু ভালোই ছিল, খুব সুন্দর। তো আমরা একটু এসিতে বসেছিলাম, কারণ বাইরে একটু ভিড় ছিল প্লাস একটু গরম ছিল। তো ভাবলাম এসি যেহেতু আছে আসলে সুযোগটা নেওয়াই যায়। তো আমরা গিয়ে যে মেনুটা দেখেছিলাম ওই মেনুতে যা, যা ছিল তা ওনাদের কিছুই ছিল না। ওনারা বলেছিলেন যে আরও ২-৩ দিন পরে হয়তোবা ওনারা ফুল মেনুতে যা আছে সব আবার সব স্টার্ট করবেন। এখন পুরোপুরি ওইভাবে স্টার্ট হয় নাই। তো আমরা জাস্ট একটা চিকেন পেটি বার্গার নিয়েছিলাম। দেখেন কি ছোট্ট কিউট একটা পেটি। মানে এই ভালোই ছিল এভারেজ। বাট বার্গার বানটা খুব মজা ছিল। আর আমি আসলে একসাথে বাইরে গিয়ে এভাবে বার্গার খেতে কমফোর্টেবল না। তো আমি বলেছিলাম যে আমার বার্গারটা শুধু একটু পিস করে দেন। আম আমি আসলে এভাবে খেতে পারব না। তো পিস করে দিয়েছিলাম। বার্গারের বানটা সত্যিই খুব মজা ছিল। আমার কাছে ফ্রেশ লাগছিল, ভাল লাগছিল। কিন্তু আমি যে মেনুটা চাচ্ছিলাম ওই মেনুতে কিছুই ছিল না। তো কোনরকম বার্গারটা শুধু খেয়ে আমরা চলে এসেছিলাম। আর ওইদিন আসলে আমি দুপুরে কিছু খাইনি। আমার খুব ক্ষুধা লাগছিল। তো আমি যে আইটেমগুলো খুঁজছিলাম, তো মেনু তো বললামই যে ওই মেনু ওনাদের হয়নি। তো বার্গারটা খেয়ে একটু ঘোরাঘুরি করে চলে আসলাম। আর ততক্ষণে কিন্তু মানুষ অনেক চলে এসেছে। মানে কিছু বলার ভাষা নাই। আর সত্যি কথা বলতে এরকম একটা পরিবেশ ওয়ালা রেস্টুরেন্ট দরকারই ছিল আমার মনে হয়। আপনাদের কি মতামত জানাবেন? যারা বাজিতপুরের মানুষ আছেন তারা কিন্তু অবশ্যই একটা রিভিউ দেবেন যে আপনাদের কি এক্সপেরিয়েন্স ছিল ওইখানে যাওয়ার পরে। ধন্যবাদ সবাইকে।